2014 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছিলেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে দল বিদায় নিলেও 6 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। বিশ্বকাপের পর রীতিমতো বড় অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে দলে টেনে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু পথ হারাতে সময় লাগেনি রদ্রিগেজের। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই মিডফিল্ডারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। তবে চলমান কোপা আমেরিকায় আবারও দেখা মিলেছে সেই আগের রদ্রিগেজেরই। সেই সঙ্গে মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। বৃহস্পতিবার হার্ড রক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে হট ফেভারিট উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দীর্ঘ 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। এই দিন ম্যাচের 39 মিনিটে জেফারসন লেরোমা কলম্বিয়াকে জয়সূচক গোলটি এনে দেন। তাকে গোলটি বানিয়ে দেন অধিনায়ক হামেস রদ্রিগেজ। এবারের কোপা আমেরিকায় এটি তার ষষ্ঠ অ্যাসিস্ট। কোপার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে হামেস পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। 2021 সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে 4টি গোল করার পাশাপাশি 5টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। এতদিন সেটি ছিল কোপা আমেরিকার এক আসরের সর্বোচ্চ অ্যাসিস্ট। প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে জয়ের ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে এবারের কোপা শুরু করেন 32 বছর বয়সী এই মিডফিল্ডার। কোস্টারিকার বিপক্ষে 3-0 গোলে জয়ের ম্যাচে আরও একটি অ্যাসিস্ট করেন তিনি। কোয়ার্টার ফাইনালে পানামাকে 5-0 গোলে উড়িয়ে দেয় কলম্বিয়া। এই জয়ের পথে একটি গোল করার পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেন হামেস। সব মিলিয়ে সেমিফাইনাল পর্যন্ত 5 ম্যাচে 6 অ্যাসিস্ট ও 1টি গোল করেছেন তিনি। এখন পর্যন্ত এবারের কোপা আমেরিকার সেরা খেলোয়াড় তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে হামেস জিতে নিতে পারেন জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপা। সেই সঙ্গে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে ওঠা অনেকটাই